আসসালামু আলাইকুম। আমি যখন প্রথম আমার চ্যানেলটা শুরু করি তখন হাতে কিভাবে পাস্তা তৈরি করা হয় ওই রকম একটা ভিডিও করে শেয়ার করেছিলাম। অনেক বছর আগের কথা, ভিডিওর কোয়ালিটিটাও ভালো না, আর খুঁজেও পাচ্ছি না। আজকের এই রেসিপিতে সেই একই জিনিস আরেকবার করে দেখাচ্ছি, আর এটা আমার পেজে ছিল না। তৈরি করাটা কিন্তু খুবই সহজ। চলুন আজকে হাতে পাস্তা নুডলস তৈরি করি। পাস্তা তৈরি করার জন্য আজকে আমি 2 কাপ ময়দা নিয়ে ওজন করে নিব। তবে এই 2 কাপ ময়দার ওজন একটু বেশি হওয়ায় কিছুটা কমিয়ে 250 গ্রাম করে নেব। চাইলে পুরো 2 কাপ ময়দা দিয়েও আপনারা তৈরি করতে পারবেন। এবার ময়দার মাঝখানে একটু জায়গা করে আমি এর মধ্যে 3টার মতো ডিম ভেঙে দিয়ে দেব। হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সেই সাথে 1 টেবিল চামচ রান্নার তেল। এই তেলের জায়গায় আপনারা অলিভ অয়েল তেল ব্যবহার করলে ভালো, তবে যেহেতু এই জিনিসটা সবার বাসায় থাকে না তাই আমি রান্নার তেলই ব্যবহার করলাম। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিম এবং লবণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর সাইড থেকে অল্প অল্প করে ময়দা এই ডিমের সাথে মিশিয়ে নিতে হবে এবং একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোয়ের মধ্যে কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করা যাবে না। আর ডো তৈরি করার ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, এই ডোটাকে কমপক্ষে 10 থেকে 12 মিনিটের মতো সময় নিয়ে করতে হবে এবং খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে এরপর এটাকে একটা পাতলা পলিথিন দিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর পলিথিন থেকে ডোটা বের করে নিতে হবে এবং এরপর চলে যাব আমরা নুডলস তৈরি করার জন্য। এই ডোটাকে প্রথমে 4 টুকরা করে নেব। পরবর্তীতে প্রত্যেক টুকরা থেকে একটা করে রুটি তৈরি করে নিতে হবে এবং যতটুকু সম্ভব ততটুকু পাতলা করে নিতে হবে এবং বড় করে রুটি বেলে নিতে হবে। খুব ভালোভাবে বেলে নেয়ার পর পরবর্তী কাজ হচ্ছে এই রুটিটার উপরে বেশ খানিকটা শুকনা ময়দা লাগিয়ে নিতে হবে যেন ভাঁজ করার সময় এগুলো জোড়া লেগে না যায়। এরপর রুটিটাকে খুব সুন্দরভাবে আলতো হাতে না চেপে ভাঁজ করতে হবে, ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর ভাঁজ করা রুটিটা একটা ধারালো ছুরির সাহায্যে আপনাদের পছন্দ মতো মোটা অথবা চিকন করে কেটে নিতে হবে। এক্ষেত্রেও খুব বেশি চাপাচাপি করা যাবে না। আর পুরো রুটিটা যখন কাটা হয়ে যাবে তখন 2 হাত দিয়ে ঠিক আমার মতো করে আপনারা এগুলোকে খুলে নিতে পারবেন। হাতে কাটা এই নুডলস আপনারা চাইলে শুকনা ময়দা খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজের নরমালে 2-3 দিন সংরক্ষণ করতে পারবেন। আর যদি এগুলোকে রোদে শুকিয়ে শক্ত করে নেন তাহলে অনেক দিন বাইরে রাখা যেতে পারে। আপনাদের যদি এই রকম নুডলস তৈরি করার একটা মেশিন থাকে তাহলে খুব সহজে নুডলস বানাতে পারবেন। এই মেশিনটা আমি প্রায় 4-5 বছর আগে কিনেছিলাম, 2-1 বারই ব্যবহার করেছি, আর দাম ছিল প্রায় আনুমানিক 2 থেকে 2,500 টাকার মতো, সঠিকটা মনে নেই। এটা আসলে একটা টেবিলের সাথে লক দিয়ে খুব ভালোভাবে আটকে নিতে হবে, তবে আপনাদের দেখানোর জন্য আমি টেবিলের উপর রেখে দেখাচ্ছি, এই জন্য ঠিক মতো করাও যাচ্ছে না। এই নুডলস মেকারের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো এটা দিয়ে যখন নুডলসগুলো কাটবেন তখন সবগুলো একইভাবে সাইজে বের হবে এবং দেখতেও ভালো লাগবে। তাছাড়া এই মেশিনের কারণে রুটি বেলার কোনো আলাদা ঝামেলা পোহাতে হয় না। যাই হোক, আমার নুডলস বানানো হয়ে গিয়েছে, চলুন এবার এগুলোকে একটু রান্না করি। নুডলস রান্না করার আগে আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে তার মধ্যে প্রায় 2 কোয়া রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে আমি মুরগির বুকের মাংস ব্যবহার করব 2টার মতো, অর্থাৎ একটা মুরগি থেকে যতটুকু পাওয়া যায়, আর এগুলোকে লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলো ভাজার একটা পর্যায়ে যখন পানি বের হতে শুরু করবে ওই অবস্থায় আমি এর মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। সেই সাথে হাফ টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং হাফ টেবিল চামচ ভিনেগার ব্যবহার করব। আলাদা করে কোনো লবণ ব্যবহার করব না, কারণ প্রত্যেকটা সসের মধ্যেই যথেষ্ট পরিমাণ লবণ রয়েছে। সবকিছু একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এবং ভাজার একটা পর্যায়ে যখন তেলগুলো সব আলাদা হয়ে আসবে ওই অবস্থায় এটাকে সাইডে রেখে দিয়ে নুডলস সেদ্ধ করতে চলে যাব।
আগেই আরেকটা কড়াইতে লবণ দিয়ে পানি গরম করে রেখেছিলাম, এবার এর মধ্যে নুডলসগুলো ছেড়ে দেব। হাতে তৈরি করা এই ফ্রেশ পাস্তাগুলোর ক্ষেত্রে একটা সতর্কতা রয়েছে, সেটা হচ্ছে এগুলোকে কিন্তু খুব বেশি রান্না করা যায় না বা করতে গেলে শক্ত হয়ে যায়। তাই চুলার সামনে দাঁড়িয়ে আপনাকে বারবার চেক করে নিতে হবে, আর যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে তুলে সরাসরি নুডলসের কড়াইতে দিয়ে দিব। এরপর চুলার আঁচটাকে বাড়িয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে মিনিট 2-3 মতো রান্না করলেই এই পাস্তা তৈরি খাওয়ার জন্য। আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে বা আপনাদের পছন্দ মতো উপকরণ দিয়ে এগুলো রান্না করে নিতে পারবেন। রান্নার শেষে এসে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য। আমার পাস্তা তো তৈরি, এবার আপনাদের বানিয়ে দেখার পালা। এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।